সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের স্টুডিও আলোচনায়। আমরা কথা বলবো ডিজাইন টক নিয়ে। শান্তমরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, এই বিভাগের শিক্ষার্থীরা আজকে উপস্থিত হয়েছেন স্টুডিওতে। আমরা কথা বলবো ডিজাইন শিল্প নিয়ে। আমরা পরিচয় করে দিচ্ছি। প্রথমেই আমার সর্ববায়ে রয়েছেন অনিরুদ্ধ বিশ্বাস, তার পাশে রয়েছেন জান্নাতুল ফারিয়া ইকরা। স্বাগত আপনার দুজনকে। ধন্যবাদ। আমার ডানে রয়েছেন ইমতিয়াজ হোসেন, তার পাশে রয়েছেন মিথিলা আঞ্জুম স্নিগ্ধা। আপনাদের দুজনকেও স্বাগত। দর্শক, আমরা ডিজাইন কলা নিয়ে কথা বলবো। ডিজাইন, অনেক বিষয়ে ডিজাইন রয়েছে। স্থাপত্য ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইউএক্স ইউআই ডিজাইন, ডিজাইনের কোনো শেষ নেই। আজকে আমরা তারুণ্যের ডিজাইন চিন্তা, এই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই অনিরুদ্ধ বিশ্বাস, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনার ডিজিটাল আর্ট, ডিজিটাল এই শিল্প সম্পর্কে, আর্ট এই শিল্পটা সম্পর্কে আপনার বেশ আগ্রহ রয়েছে। আপনি পড়াশোনা করছেন গ্রাফিক ডিজাইনে। কি করে এই ডিজিটাল আর্টের প্রতি আপনার প্রীতি জন্মালো? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ডিজিটাল আর্ট আসলে একটা আর্টের অন্যতম একটা মাধ্যম, যেটা হচ্ছে নিজের চিন্তা শক্তিকে বৃদ্ধি করে, এবং আপনি আপনার নিজের চিন্তা দিয়ে আপনি ডিজিটাল আর্ট করতে পারবেন। এবং মানুষ অনেক সময় দেখা যায় যে নিজের চিন্তা শক্তি ডিজিটাল আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলছে, এবং জিনিসগুলো খুবই নান্দনিক। বিভিন্ন কালার কন্ট্রাস্ট ব্যবহার করে তারা, বিভিন্ন ক্যারেক্টার। ডিজিটাল আর্ট এইটা মাধ্যমটা করে কিভাবে? যন্ত্র নিশ্চয়ই এটার পেছনে থাকে। ডিজিটাল আর্ট আসলে অনেক ধরনের যন্ত্র ব্যবহার হয়ে থাকে, তার মধ্যে ওয়াকম গুরুত্বপূর্ণ। তার সাথে অবশ্যই একটা কম্পিউটার থাকতে হবে, তা না হলে তো সম্ভব না। এবং পাশাপাশি আপনার ছবি আঁকার চিন্তা ভাবনাও থাকতে হবে, স্কিলও থাকা দরকার। তা না হলে আপনি কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, কি রং দিয়ে কাজ করব, কোথা থেকে শেষ, মানে আর্ট, চিত্রকলা সমস্ত জ্ঞান নিয়ে প্রযুক্তিকে ব্যবহার করে যে মাধ্যমে আমি শিল্পকে, আমার চিন্তাকে প্রকাশ করব। মানে এই যে মানে ডিজিটাল আর্ট করতে গেলে আমাকে বেসিক আর্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। সেখানে আমি রং ধরে ছুঁয়ে যেটা করি সেটা আমি করব প্রযুক্তির মাধ্যমে, থ্রু ডিভাইস। এখানে যে অ্যানালগ পদ্ধতিতে আমরা যেটা হাতে করি তার সঙ্গে এটা ফারাকটা কি? অ্যানালগ পদ্ধতিতে আমরা সাধারণত খাতা কলমে বা ক্যানভাসে করে থাকি, আর ডিজিটাল আর্টের ক্ষেত্রে আমরা অবশ্যই ওয়াকম দিয়ে কাজ করব বা ডিজিটাল ট্যাবলেট দিয়ে কাজ করতে পারি। পারফেকশনের জায়গায় কোনটা নিখুঁত হয় বেশি? এটা হচ্ছে অবশ্যই শিল্পীর উপর ভিত্তি করবে, কারণ শিল্পী কিভাবে তার ছবি ফুটিয়ে তুলছে এটা অবশ্যই তার উপর। মিথিলা আঞ্জুম স্নিগ্ধা, আপনি অ্যানিমেশন নিয়ে আপনার আগ্রহ রয়েছে। আপনি এখানে ভর্তি হলেন কিভাবে, আর অ্যানিমেশন আপনাকে কিভাবে আকৃষ্ট করলো? প্রথমত একটা কথা বলতে চাই যে সেটা হচ্ছে ছোটবেলা থেকেই ড্রয়িং করতে ভালো লাগতো, সেখান থেকে আস্তে আস্তে ইন্সপায়ার হয়ে ওঠা। তো তারপর সেটাকে আস্তে আস্তে ড্রয়িংয়ের মাধ্যমে দেখি এটাকে আমি অ্যানিমেশনে রূপান্তর করতে পারবো, যেটা আমি হচ্ছে ছোটবেলায় প্রচুর কার্টুন দেখতাম। তো ওখান থেকে আস্তে আস্তে ওই দিকে। বাজারটা কেমন অ্যানিমেশনের বাজার? অ্যানিমেশনের বাজার খুবই ভালো। এটা হচ্ছে অ্যানিমেশনের বাজারের মাধ্যমে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, যার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে টার্গেট অডিয়েন্স হিসেবে রাখতে পারি, তাদের অভিভাবককেও রাখতে পারি। এটা খুব সহজ মাধ্যম আর কি। বাংলাদেশে কি পেশাদার ভাবে এটা পেশা হিসেবে নেওয়ার মতো বাজার তৈরি হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে, আমি আশা করছি। কেননা হচ্ছে যখন আমি এই মাধ্যমটাতে আসি, আমি অবশ্যই কোথাও দেখে ইন্সপায়ার হওয়ার পরে আমি এখানে এসেছি। যখন দেখলাম এখানে মার্কেট আসলেই এটাকে অনেক বেশি উদ্বুদ্ধ করছে, তখন হচ্ছে আমি আসলে মেনলি ইন্সপায়ার হই, এবং আমার ড্রয়িংটাকে আরেকটু চিন্তা ভাবনা করলাম যে হ্যাঁ, আমি ড্রয়িং যেহেতু ভালো, তাহলে আমি ড্রয়িংয়ে কেন সীমাবদ্ধ থাকবো। আন্তর্জাতিক বাজারে আমরা যে ধরনের অ্যানিমেশন দেখি, যে চরিত্র অ্যানিমেশন দেখি, যে উচ্চতার অ্যানিমেশন দেখি, আমাদের এখানে নান্দনিক জায়গা থেকে, চিন্তার জায়গা থেকে অথবা কোয়ালিটির জায়গা থেকে আমরা কি সেই আউটপুটটা দিতে পারছি? সেই আউটপুটটা বাহিরের দেশের তুলনায় বাংলাদেশে যথেষ্ট ভালো করছে, ঠিক আছে, কিন্তু আমার মতে বাহিরের আউটপুট। এই দুর্বলতা কোথায়? প্রাতিষ্ঠানিক দুর্বলতা নাকি আমাদের প্রায়োগিক বা ইকুইপমেন্টস দুর্বলতা অথবা ইনভেস্টমেন্ট দুর্বলতা? আমাদের দুর্বলতাগুলি কোথায় 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 কাজ করলে এর উত্তরণ ঘটবে, আন্তর্জাতিক মানে পৌঁছবে? আসলে হচ্ছে ইনভেস্টমেন্ট একটা বিষয়, আর একটা
ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি মনে করি যে বাংলাদেশ থেকে যে স্টুডেন্টরা এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্জন করছে কিন্তু তারা দেশে থাকছে না, দেশে কাজ করছে না, তারা ইন্টারন্যাশনালি হচ্ছে কাজে চলে যাচ্ছে, যার কারণে বাংলাদেশের যেটা হওয়া উচিত ছিল সেরকম কোনো আউটপুট আসছে না। জান্নাতুল ফারা ইকরা, আপনার ডিজাইন মানে কি? ডিজাইন যে আসলেন আপনি, মূলত আপনি এআই নিয়ে কথা বলতে চান। এআই মানেটা কি, জিনিসটা কি? আচ্ছা, এআই এর একেবারে যদি বেসিক ফর্মে যাই তাহলে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর যদি আমি কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলা যদি বলি, এর সঙ্গে মানবিক এই ফারাকটা কোথায়? মানবিক ফারাক হচ্ছে অবশ্যই আমার বিবেক বুদ্ধি জ্ঞান আছে, যেটাকে আমি বিবেক বুদ্ধি তো ইন্টেলিজেন্সেরও আছে, এআই এরও আছে, কিন্তু তাকে আমার কমান্ড দিতে হয় এবং তার আমাকে দিতে হয় না। আমাকে হয়তো আমাকেও কমান্ড দিতে হয়, যেমন আপনি আমাকে হয়তো কোনো কোশ্চেন করলে আমি তার বিপরীতে কোশ্চেনের অ্যান্সার দিব, সেও দিবে, কিন্তু আমি হয়তো সীমাবদ্ধতার জায়গা বুঝবো যে আমাকে এতটুকুই বলা লাগবে, আমি এর বাইরে আসলে বলবো। এই এআই এর মাধ্যমে যখন আমরা ডিজাইন শিল্পে প্রয়োগ করছি এআইটাকে, এটা কতটুকু সৃজনশীল হিসেবে ও আমাকে উপস্থিত করছে ওর ডিজাইনটাকে? আমার মনে হয় যে যেহেতু আমরা কমান্ড দিয়ে ওর থেকে কাজ নিতে পারছি, এই মাধ্যমটাকে কোথাও থেকে সোর্সিং করছে না ওকে, তাহলে স্টোরেজ রাখতে হচ্ছে, তারপর ওখান থেকে সে সোর্সিং করে আমাকে একটা উপস্থাপন করছে ডিজাইন, এই তো। তাহলে মানুষের যে ডিজাইন, আমাদের যে শিল্পীদের যে অ্যানালগ পদ্ধতির যে সাধারণ মানবিক ডিজাইন, তার সঙ্গে এআই এর ফারাকটা কি দাঁড়াবে? আচ্ছা, এআই তো আসলে আমাকে ডিজাইন করে দিচ্ছে, বিষয়টা এমনও না। আমি হয়তো তার কাছ থেকে কিছু সোর্স নিয়ে আমার কাজটাকে আরো বেশি সম্প্রসারণ করতে পারছি, আমি আরো বেশি ভালো একটা আউটপুট দিতে পারছি। একটা সময় কি চ্যালেঞ্জ হবে এআই আমাদের শিল্পীদের জন্য? আমার ঠিক তা মনে হয় না। কারণ কেন মনে হয় না আপনার? আমি তো এআই কে ব্যবহার করছি, এআই আমাকে ব্যবহার করতে পারছে না, পারবেও না আমি আশা করি। আমি আমার কাজের জন্য এআই কে ব্যবহার করি। যখন মনে হয় যে আমি কিছুদিন আগের বা কিছু বছর আগেও যখন আমি প্রথম এই ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আসলে এতটাও ভালো উন্নত অবস্থা ছিল না। এখন অনেক ভালো ভালো অবস্থায় এসছে। আর আগে যেমন ছিল শুধু গুগল ক্রোম অথবা শুধু একটা বেসিক ব্রাউজার, আমাকে যেই ইনফরমেশন বা যেই জিনিসগুলোকে খুঁজতে দেখা যেত 1-1.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে, কোনো কোনো সময় এই জিনিসটা 1-2 দিন চলে যেত। এখন এই বিষয়টা আর 1-2 দিনে যায় না, 1-2 দিন গড়ায় না, আমি হয়তো 4-5 মিনিটে একটা মোটামুটি সামারি বের করতে পারি, যেটা আমার জন্য সুবিধাজনক। মানে এআই কে আমরা ব্যবহার করব, ব্যবহার করে আমাদের আরো ভালো কাজের জন্য এআই কে আমরা সহযোগী হিসেবে টুলস হিসেবে আমরা কখনো প্রতিপক্ষ হিসেবে ভাববো না। ধন্যবাদ আপনাকে। আমাদের এই সময় আমাদের সঙ্গে আছেন ইমতিয়াজ হোসেন। আপনার আগ্রহ ইউএক্স ইউআই ডিজাইন, এই শিল্পটাকে কি করে আমাদের যাপিত জীবনের সঙ্গে যুক্ত, আমরা কি করে ডিজাইন শিল্পে এটাকে ব্যবহার করছি? ধন্যবাদ। ইউআই ইউএক্স বলতে আমরা বেসিক্যালি বুঝি হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন, অ্যান্ড ইউএক্সটা হচ্ছে আসলে ইউজার কিভাবে ওই জিনিসটাকে ব্যবহার করছে, জি, সেই এক্সপেরিয়েন্সটাকে মেজার করা। তো ইউআই ইউএক্স বলতে ইউএক্সটা আমাদের যাবতীয় প্রত্যেকটা সময় লাগে, আমরা যে আমাদের ডিজাইন করছি সেখানেও ইউএক্সটা দরকার হয়। কজ আমাদেরকে চিন্তা করতে হয় আসলে যে এই ইউজারটা কিভাবে আপনার ডিজাইনটা দেখছে বা হচ্ছে ডিজাইনটা কিভাবে নিবে, সেই জিনিসটাও আমাদেরকে মেজার করতে হয়। সো আমাদের প্রত্যেকটা কাজে ডিজাইন ইচ এন্ড এভরিথিং আমাদের ইউএক্সটা কাজে লাগে। এখানে গ্রাফিক ডিজাইনারদের কতটুকু কাজে করার সুযোগ রয়েছে? অবশ্যই গ্রাফিক ডিজাইনদের এখানে কাজ করার সুযোগ রয়েছে, কজ আমরা হচ্ছে ভিজুয়ালাইজেশন করি, যে একটা প্রোডাক্ট যখন আমরা ডিজাইন করি বা প্রোডাক্ট যখন আমরা চিন্তা করি তখন আসলে ইঞ্জিনিয়ারিং যে অ্যাকচুয়ালি ব্যাক এন্ডে কি কাজ হচ্ছে বা ফাংশন গুলো কিভাবে কাজ করবে সেটাও অ্যাকচুয়ালি জানতে হয়। তাহলে আমাদের যে মাল্টিমিডিয়া যে সংস্কৃতি, এর সঙ্গে তো শুধু গ্রাফিক ডিজাইন বললে একটা খণ্ডাংশ হয়, তাহলে এখানে অডিও, ভিজুয়ালস, টেক্সট, নানান ফর্মে আমরা কাজ করি এই গ্রাফিক ডিজাইন। আপনারা একটু বলবেন যে আমাদের যে গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট এখানে রয়েছে সেটা কতটুকু এইসব সমৃদ্ধ নিয়ে আমরা আমার স্টুডেন্টদের পাঠদান করছি? এখানে অনেকগুলো জিনিস নিয়ে আমাদের পড়াশোনা করানো হয়, যেটা আসলে আমরা যখন ইন্ডিভিজুয়াল চিন্তা করি তখন আসলে আমরা বুঝি না যে এই জিনিসটা হয়তো আমার কাজে লাগবে, বাট
যখন আমরা কাজের ক্ষেত্রে যাই, যখন আমাদের কোনো ওয়ার্ক প্লেসে আমাদের কাজ হয়, আসলে একটা কাজ কখনো বা ক্লায়েন্ট আমাদেরকে সিঙ্গেল একটা কাজ দেয় না যে এই কাজটা করানো, সে হয়তো বা অন্য সলিউশনে চায়। আমাদেরকে প্রত্যেকটা জিনিসই যখন আমরা কম্বাইন করে কাজ করতে থাকবো তখন আসলে বেটার একটা আউটপুট আমরা দিতে পারবো। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে অনিরুদ্ধ, ইকরা, স্নিগ্ধা এবং ইমতিয়াজ, আপনাদের চারজনকেই ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ডিজাইন শিল্প নিয়ে, তারুণ্যের ভাবনা। আমরা বিচ্ছিন্নভাবে অনেকগুলি বিষয় এখানে আলোচনা করেছি। আমরা আশা করি এইটা পরম্পরা এবং পর্যায়ক্রমে আরও বিস্তর আলোচনা করব। আজকে যে আলোচনাটুকু হলো গ্রাফিক ডিজাইনের নানান মাধ্যম নিয়ে, ইউএক্স ইউআই ডিজাইন, অ্যানিমেশন, আমাদের ডিজিটাল আর্ট এবং এআই নিয়ে, আশা করি দর্শক এখান থেকে উপকৃত হবেন। যারা এই বিষয়ে শাস্ত্রীয়ভাবে পড়তে চান, একাডেমিকভাবে পড়তে চান, তারাও উপকৃত হবেন, এবং যারা পেশাদার জায়গায় কাজ করছেন তারাও উপকৃত হবেন। ভালো থাকবেন, আপনার জীবন সুন্দর হোক, শৈল্পিক হোক, সুন্দর হোক, আনন্দ থাকুন। ধন্যবাদ সবাইকে।